দুনিয়া যতদিন থাকবে অলি ততদিন তৈরি থাকবে। আবার বলি, দুনিয়া যতদিন থাকবে অলি ততদিন থাকবে। আবার বলি, দুনিয়া যতদিন থাকবে, পৃথিবীর আকাশে যতদিন পূর্বাকাশ থেকে সূর্য উদয় হবে, আবার বলি, পৃথিবীর পূর্বাকাশ থেকে সূর্য যতদিন উদয় হবে, পশ্চিম আকাশে ডুবে যাবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে অলির জন্ম হবে। আর অলির জন্ম যতদিন হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন পৃথিবীতে টিকে থাকবে। কথা কোন ঠিক কিনা? এভাবে 104টি বিশুদ্ধ তরিকা পৃথিবীতে আউলিয়া কিরামের মাধ্যমে সবক আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 104টা। জোরে বলেন কত? 100 না, জোরে বলেন 100। আসমানি কিতাব কতগুলি? 104টা। আমাদের এই তরিকা কতগুলি? 160টা। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামের তিরোধানের পরে তাবিঈগণের দায়িত্ব পালন করে সাহাবায়ে কিরামের ছাত্রগণ, তিনাদের তিরোধানের পরে তাবিঈদের ছাত্রগণ এই দায়িত্ব পালন করে। এইভাবে যুগের ধারাবাহিকতায় সাহাবায়ে কিরামের মাধ্যমে পৃথিবীতে 4টা তরিকা প্রতিষ্ঠিত হয়েছে: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, ওয়াইসিয়া। এভাবে 104টি বিশুদ্ধ তরিকা পৃথিবীতে আউলিয়া কিরামের মাধ্যমে সবক আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 104টা। জোরে বলেন কত? 100 না, জোরে বলেন 100। আসমানি কিতাব কতগুলি? 160টা। আমাদের এই তরিকা কতগুলি? 160টা। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব বুঝবেন, এই 160টার ভিতরে প্রসিদ্ধ এবং ব্যাপক জনপ্রিয় 4টা তরিকা: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, ওয়াইসিয়া, আরো অনেক তরিকা আছে। কিন্তু এই 4টা তরিকা সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছে এবং 4জন তরিকতের ইমামের মাধ্যমে সারা পৃথিবীতে দ্বীন মিল্লাতের ব্যাপক পরিমাণে খেদমত হয়েছে। আবার বলি, রসুলের নবুয়তের দরওয়াজা আল্লাহ তার হাবিবের মাধ্যমে খাতেম করে দিবেন। আর কোনদিন নবী আসবে, কিন্তু রসুল করিম তো দ্বীন রেখে গেলেন, কোরআন রেখে গেলেন, একটা জীবন বিধান রেখে গেলেন। আমরা কোন পথে পরিচালিত হব এবং এই কোটি কোটি মুসলমানদের দায়িত্বভার কাদের উপরে আসবে? কারা তাদেরকে দেখভাল করবে? কারা অভিভাবক হবে? ওমাইয়া তাওয়াল্লাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহকে এবং তার রাসূলকে এবং ওলিদেরকে অভিভাবক হিসেবে মেনে নেয়। ওমাইয়া তাওয়াল্লাল্লাহ রাসূলহু ওয়াল্লাযীনা আমানু। যারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে এবং আল্লাহর ওলিদেরকে অভিভাবক হিসেবে মেনে নেয়, ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল, হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, হয় না, জোরে জোরে জোরে। আমি বুঝাইতেছি, আরো জোরে পড়েন না, আমার বিষয়ের উপরে আমি আলোচনা তুলছি। জোরে একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দুর্বল দিলে আমার সামনে দুর্বল চলবে না। আচ্ছা, ওই যে রাখো রাখো। আচ্ছা, হয়েছে, পাগল থাম। সুন্দর, খুব মনোযোগ দেন। এই কোরআনে কি কোনো ভুল আছে? একসাথে বলেন, কোন সন্দেহ আছে? আল্লাহ কি স্থায়ী না অস্থায়ী? আল্লাহর কি কোনো শেষ আছে? কোনো কি শুরু আছে? আল্লাহ শুরু নেই, শেষও নেই। শুরু যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ, শেষও যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। উপর, নিচ, ডান, বাম
দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, ব্যাসার্ধ যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। আলো, আধার, জন্ম, মৃত্যু, হায়াত, জিন্দেগি, এই সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা শোনো, আমি সেই রব, আমি সেই আল্লাহ, আমি ব্যতীত আর কোন রব নাই, আমি ব্যতীত আর কোন ইলাহা নাই, আমি ব্যতীত আর কোন রাজ্জাক নেই, আমি ব্যতীত হায়াত দেনেওয়ালা নাই, আমি ব্যতীত মৃত্যু দেনেওয়ালা নাই, আমি ব্যতীত সৃষ্টির পরিচালক আর কেউ নাই। শোনো, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমার কোনো দুর্বলতা নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমি কখনো ক্লান্ত হই না। ক্লান্ত সৃষ্টি করছেন আল্লাহ, শক্তিও সৃষ্টি করছেন আল্লাহ। এই জন্য রব বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত শক্তির মালিক হচ্ছে আল্লাহ, শক্তি সৃষ্টিও করছে আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় ছোট করে বুঝাই না, তিনি সেই রব। এই কোরআনে বলছেন, তিনি সেই রব। এই কোরআনে বলছেন, হে আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে ওলি মানবে, অভিভাবক মানবে, আমার রসুলকে যারা ওলি মানবে, অভিভাবক মানবে, আমার ওলিদেরকে যারা ওলি মানবে, অভিভাবক মানবে, ফাইন্না হিজবাল্লাহ, শোনো, নিশ্চয়ই তারাই আল্লাহর দল, হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হবে না, জোরে বলেন কি হবে, বুঝে নেবা, পরিষ্কার বুঝাইতেছি। বাংলাদেশের জন্ম কত সালে? 1971। 71-এর আগে কি ছিল? পাকিস্তান। পাকিস্তান পিরিয়ডে ওলি ছিল কিনা, জোরে বলে না, একসাথে বলে। পাকিস্তান পিরিয়ডে ওলি ছিল কিনা? পাকিস্তান পিরিয়ডে একটা রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, এখন আর সেটা নাই, কিন্তু চিশতিয়া আছে। কথা বুঝেন নাই মনে হয়? কাদেরিয়া আছে, নকশবন্দিয়া আছে, মুজাদ্দেদিয়া আছে, সোহরাওয়ার্দিয়া আছে, মাইজ ভান্ডার আছে, আমির ভান্ডার আছে, 360 আউলিয়া আছে, 12 আউলিয়া আছে, বদর শাহ আউলিয়া আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন। এরকম রাজনৈতিক দল আসবে, যাবে, শেষ হবে, নতুন তৈরি হবে, কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে, ওলি থাকবে। খাজা বাবা আজমেরি 1000 বছর আগে তিরোধান নিয়েছে, কিন্তু খাজা বাবার তরিকা এখনো আছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শত শত বছর আগে পর্দা নিয়েছেন, কিন্তু সিলসিলা তরিকা এখনো আছে। রাজার পরিবর্তন হবে, রাজার রাজনীতি পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, দেশের পরিধি পরিবর্তন হবে, মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু অলিগের পতাকা কিয়ামত পর্যন্ত আল্লাহর আকাশে উড়বে। কথা বলেন ঠিক না বেটা? সন্দেহ আছে? ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, অলিদের দরদল বিজয়ী হতে থাকে। বাড়ি যায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা রাজনীতি করি, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল, এটা ইমানের রাজনীতি। কথা কোন ঠিক কিনা? কিসের রাজনীতি? ইমানের রাজনীতি। আমরা জানি রাজা শেষ হবে, আমির শেষ হবে, প্রজা শেষ হবে, রাজ শেষ হবে, রাজ দরবার ধ্বংস হবে, গদি শেষ হবে, গদি আগুন লাগবে, গদি পুড়ে যাবে, কিন্তু আউলিয়া کرامের প্রেমের গদি কোনোদিন শেষ হবে না। বুঝাইতে কি আমি সক্ষম হয়েছি? হ্যাঁ, আল্লাহর কোরআন থেকে বুঝি, আল্লাহর কোরআন থেকে বুঝি। আরেকটু বুঝি, সন্দেহ আছে, ভুল টুল আছে? এই কোরআন আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون ঘোষণা কার? আল্লাহর কি শেষ আছে? তাহলে আল্লাহর বিধানও চলতে থাকবে। একসাথে করে আল্লাহু আকবার। তা আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ। বহু বচন ব্যবহার করছে, এক বচন ব্যবহার করেন, দ্বি বচন ব্যবহার করেন, বহু বচন ব্যবহার করে আল্লাহ বলছেন বহু আউলিয়া আসবে। আউলিয়া আল্লাহ, বহু ওলি আসবে। লা খাউফ, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নেই। এর অর্থ হচ্ছে কি জানেন? দুনিয়া যতদিন থাকবে ওলি ততদিন তৈরি থাকতে হবে। আবার বলি, দুনিয়া যতদিন থাকবে ওলি ততদিন থাকবে। আবার বলি, দুনিয়া যতদিন থাকবে, পৃথিবীর আকাশে যতদিন পূর্বাকাশ থেকে সূর্য উদয় হবে। আবার বলি, পৃথিবীর পূর্বাকাশ থেকে সূর্য যতদিন উদয় হবে, পশ্চিম আকাশে ডুবে যাবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে অলির জন্ম হবে। আর অলির জন্ম যতদিন হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন পৃথিবীতে টিকে থাকবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস হয়নি না? আসতে বলেন, জোরে বলুন হয়নি। উত্তর দিবেন, জোরে বলুন হয়নি। তাহলে নিশ্চিন্তে থাকে। আবার বলি, রাজা আসবে, গদি যাবে, গদি থাকবে, গদি চলে যাবে, কত দল আসবে, মত আসবে, সব শেষ হবে, কিন্তু অলিদের দল, অলিদের মত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আপনি মানলেও টিকবে, না মানলেও টিকবে। পৃথিবীর সমস্ত মুসলমানরা যদি ধাক্কাধাক্কি করে, তা অলিদেরটা টিকে থাকে। রাশিয়া, আমেরিকা, সব পৃথিবীর সমস্ত শক্তিও যদি হাজার হাজার বিলিয়ন কোটি কোটি টাকা খরচ করে অলির দরজা বন্ধ করতে চায়, তাও হবে না। তাদের সমস্ত অর্থ শেষ হবে, সাম্রাজ্য ধ্বংস হবে, কিন্তু অলিদেরটা টিকে থাকবে। বলে ওয়াদা কার? আল্লাহ। জমিন যার, ওয়াদা তার। আসমান যার, ওয়াদা তার। আমরা যার, ওয়াদা তার। হায়াত যিনি দিছে তার ওয়াদা, মৃত্যু যিনি দেয় তার ওয়াদা। যার হুকুমে বাতাস আসে তার ওয়াদা, যার হুকুমে সূর্য উঠে তার ওয়াদা, যার হুকুমে সূর্য ডুবে তার ওয়াদা। আমাদের ওয়াদা, সূর্য যেমন উঠে অলি তেমন তৈরি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ডরাইতেছেন আপনারা? অনেকে চিন্তায় পড়ে গেছে, আর কি হবে? আমি কি ঘোড়ার ডিম ছাতা হবে? কিছুই তো, ঘোড়ার ডিম ছাতা হবে কিছু। এই দলকে যারা জমিন থেকে মিটিয়ে চাবে, তারা পৃথিবী থেকে মিটে যাবে। বলে কে মিটাবে? আল্লাহ মিটাবে। ভয় পাইছেন না আপনারা? ওলিদের দলকে কেউ যদি মিটাইতে চায়, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ যদি জমিন থেকে মিটাইতে চায়, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবে। বলে কেমনে মিটাবে? ঘুম থেকে উঠে দেখবেন মিটে গেছে। কি কথা কন না কেন? কে মিটাবে? আল্লাহ। কথা কন না কেন? কে মিটাবে? কে মিটাবে? বিশ্বাস আসেনি? 100% একদিন কালবের ভিতরে নিয়ে ঘুমাবে, ও চিন্তার কোনো কারণ নেই। এটা সত্য। লা শাক লা রাইব, কয়েকটা শব্দ ভুল নাই। যদি 100% এটার উপর বিশ্বাস থাকে, তো ওলিদের প্রতি বিশ্বাস রেখে মোহাব্বত নিয়ে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে বসে থাকে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আউলিয়া কিরামগণের কথাগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। প্রিয় ভাই আমার, মনোযোগ দিবেন। এই একটু বাড়াই দিন, কমেন না। সকালে ছিলাম রাজশাহী, ঢাকা চলে গেছি রাজশাহী, রাজশাহী থেকে আসছি ঢাকা, ঢাকাতে ছিলাম চট্টগ্রাম। বুঝতে পারতেছেন এবার? তো সারাদিন দৌড়ের উপরে আছে, একটু কমেন না, তাহলে আমার কষ্ট হবে। একটু দরুদ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে
आका कब्र लो सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলিদের পরিচয় আমি কি করে বলবো? আল্লাহর কোরআন শরীফ থেকে ওলিদের পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কাদের মতো হবে? খারিজিদের মতো ঈমান আনলে হবে না, নাসিবীদের মতো ঈমান আনলে হবে না, শিয়াদের মতো ঈমান আনলে হবে না, জবারিয়াদের মতো ঈমান আনলে হবে না, কদারিয়াদের মতো ঈমান আনলে হবে না, আহলে মুজাসসিমাদের মতো ঈমান আনলে হবে না, রাফিজিদের মতো ঈমান আনলে হবে না, নজদীদের মতো ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? যেই ঈমান হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি জায়নামাজ খানা পানির উপরে বিছিয়ে দিলেন, পানির সাহস হলো না তার জায়নামাজ মাটির নিচে তলিয়ে নিয়ে যাওয়া। যেই ঈমানে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ বিছাইলেন, দজলা নদীর উপরে পানির সাহস হলো না তার জায়নামাজ পানির মধ্যে ডুবিয়ে নেওয়া। লক্ষ 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 ইরাকি বাসিন্দাদের সামনে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি এসেছিলেন খ্রিস্টানদের সাথে বহস করার জন্য, মুনাজারা করার জন্য। রোম সম্রাট অনেক বড় বড় তর্কবিদ, পণ্ডিত এবং জ্ঞানীদেরকে পাঠাইলেন মুসলমানদের সাথে বহস করবে বলে। একটা বিষয়ে বহস হবে। মুসলমানরা বলে ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী, আর খ্রিস্টানরা বলে ঈসা রুহুল্লাহ আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান। আমরা বলি আল্লাহর কোনো সন্তান নাই, কিন্তু খ্রিস্টানরা বলে আল্লাহর সন্তান আছে। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো খ্রিস্টানদের সাথে আমাদের ঈমানি তফাৎ। খ্রিস্টানরা বিরাট বড় ধরনের একটা বাহিনী পাঠাই দিল। ওখানে তর্কবিদ, দার্শনিক, বড় বড় লেখক, বড় বড় জ্ঞানী শুধু রোম থেকে পাঠিয়ে। তখন খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ। তো খলিফার কাছে চিঠি পাঠিয়ে বললেন, খলিফা, তোমরা যদি মুসলমানরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা প্রমাণ করবে যে ঈসা আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব যে ঈসা আল্লাহর নবী না আল্লাহর বেটা। তো খলিফা খুব চিন্তায় পড়ে গেলেন যে এত বড় বহাস, দুই সাম্রাজ্যের বহাস, বুঝতে পারতেছেন পৃথিবীব্যাপী একটা চ্যালেঞ্জ। এই বহাসে তর্কে যদি মুসলমান হেরে যায় তো সারা জীবনের জন্য মুসলমান মাথা হেট করে, মাথা নিচু করে পড়ে থাকে। এই বহাসের দায়িত্ব কাকে দেব? খুব চিন্তায় পড়ে গেল। তো উজির আজম ডাক দিয়ে বললেন, বাদশাহ খলিফাতুল মুসলিমিন, আপনার চিন্তার কারণে আমাদের একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, যিনি বাইতুল আকসার ইমাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই বাইতুল আকসা এখন আর আমাদের নিয়ন্ত্রণে নাই। বাইতুল আকসা আজান দিতে হলে ইহুদিদের অনুমতি লাগে, বাইতুল আকসায় মুসলমানরা নামাজ পড়তে হলে ইহুদিদের অনুমতি লাগে। কে ঢুকবে কে ঢুকবে না, কয়জন মুসল্লি ঢুকতে পারবে কয়জন পারবে না, এটা তারা নির্ধারণ করে দেয়। তাহলে বুঝতে পারতেছেন বাইতুল আকসা আর আমাদের নাই। এখন যদি আমির ভান্ডার দরবার শরীফে কেউ এসে যদি আপনাদেরকে রুলস করে দেয় যে আমির ভান্ডারে আমরা যাদেরকে ঢুকতে দেবো তারা ঢুকতে পারবে, তাহলে বুঝা গেল আমির ভান্ডার তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, সুন্নিদের নিয়ন্ত্রণে নাই। কি কথা ঠিক আছে না? তো ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেল বাইতুল আকসা। সেই সময় বাইতুল আকসার ইমাম ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। উনি অনেক বড় ইমাম ছিলেন, পৃথিবীর 4 ইমামের এক ইমাম। উজির বললেন, বাদশা মহারাজ, আপনি তাকে প্রধান তর্কবিদ হিসেবে, মুবাহিস হিসেবে আপনি নিযুক্ত করতে পারেন।
তো খলিফা চিঠি লিখলেন, আপনি তাড়াতাড়ি ইরাকের বাগদাদে চলে আসেন, এত বিরাট বড় একটা বহাস আসতেছে, চ্যালেঞ্জ আসতেছে, আপনি চলে আসেন। যদি মুসলমান পরাজিত হয় তো সারা জীবনের জন্য মুসলমান মাথা হেট করে থাকে। তো হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ তিনি চিঠির মধ্যে লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি বহাসে বসতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে দুটি। এক নম্বর শর্ত, বহাসের স্থান হবে দজলা নদীর পাড়ে। দুই নম্বর শর্ত, বহাসের সময় হবে যোহরের নামাজের পরে। এই দুইটা শর্ত হলেই চলে, আর কোনো শর্ত আমার নাই। তো খলিফা বললেন, এ তো সহজ শর্ত, ঠিক আছে আপনি চলে আসেন, আমরা দজলা নদীর পাড়েই স্থান নির্বাচন করব এবং যোহরের নামাজের পরেই আমরা বহাস নির্ধারণ করব। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ মসজিদ নববীর ভিতরে যার নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার ইমামের পরে সাহাবীদের নামের পরে চার ইমামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদে নববীর ভিতরে সুন্দর করে লিখে রাখা হয়েছে, এখনো সেটা আছে। আমি গত বছর হজে ছিলাম, হজে যে আমি নিজের চোখে দেখেছি এবং ভিডিও করে লাইভ করে আমি মুসলমানদেরকে দেখিয়েছি। দেখো, আউলিয়া কেরামের নামের পরে রাদিয়াল্লাহু আনহু সহ চার ইমামের নাম লেখা। অতএব আমাদের দেশে যারা মাযহাব মানে না তারা বাতিল। কথা বল না কেন, ঠিক কি না? যারা মাযহাব মানে না তারা বাতিল। চার ইমামের নাম সন্নাক করে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা মসজিদে নববীতে, এর অর্থ হচ্ছে এই চার ইমামের উপরে পৃথিবীর সমস্ত আলেমরা একমত পোষণ করছে যে না, এই চারজন হকের উপরে আছে, এই চারজনই বিশুদ্ধতার উপরে আছে, এই চারজনকে ফলো করতে হবে, অন্য কোনো প্রেসক্রিপশন মানা যাবে না। অতএব লা মাযহাবি নামক যত প্রেসক্রিপশন বাংলাদেশে আমদানি হয়েছে, এই সবগুলি মুসলমানদেরকে ধ্বংস করার এক মহা প্ল্যান। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সুন্নিরা এটা কোনোদিন মেনে নিতে পারবো? একবারে সোজা হিসাব সোজা হিসাব, কোনো কঠিন হিসাব না। প্রিয় উপস্থিতি, আমির ভান্ডারের মুহিব্বিনেরা, আল্লাহর ওলির মুহিব্বিনেরা খুব মনোযোগের সাথে শুনবেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ সুদূর ফিলিস্তিনের বাইতুল আকসা থেকে আল-কুদস থেকে তিনি রওনা করলেন। হেঁটে 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 ইরাকের বাগদাদে আসলেন। খ্রিস্টান মিশনারিরা বসে আছেন বিরাট বড় মঞ্চ, খলিফাতুল মুসলিমিন মঞ্চের উপরে বসা, আমির উমরা সুদীজন বড় বড় উলামা ইকরাম মঞ্চের উপরে বসা। ইমাম আবু ইদ্রিস শাফিঈ হেঁটে হেঁটে সুদূর ফিলিস্তিন থেকে তিনি আসলেন বহস করার জন্য। যোহরের নামাজের সময় হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ দজলা নদীর তীরে এসে দাঁড়িয়ে গেছেন বহস দেখার জন্য। হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ খলিফাকে বললেন, আমিরুল মুমিনিন, আমি এখনো যোহরের নামাজ পড়ি না, একটা জায়নামাজ আমাকে দেন, আমি আগে যোহরের নামাজ পড়বো, তারপরে বহস শুরু করব। ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজ কারা হাতে নিয়ে দজলা নদীর পানির মধ্যে জায়নামাজ বিছায় দিলেন। ওই জায়নামাজের উপরে দাঁড়াইয়া দজলা নদীর মাঝখানে যাইয়া জায়নামাজের উপরে, পানির উপরে জায়নামাজের উপরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ তিনি জায়নামাজের উপরে দাঁড়াইয়া যোহরের নামাজ পড়লেন। দজলা নদীর মাঝখানে লক্ষ লক্ষ মানুষ দেখে যে ইমাম আবু ইদ্রিস শাফিঈ কি করে, জায়নামাজের উপরে, পানির উপরে জায়নামাজের উপরে ইমাম শাফিঈ পানি তারে ডুবায় না, জায়নামাজও পানিতে ছয় না, দজলা নদীও ইমামকে ডুবায় না। একসাথে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাওয়ার আসেনি? একসাথে বলেন পাওয়ার আসেনি? বিশ্বাস হয়? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে তাদের জন্য একটা সুসংবাদ, একটা গুড মেসেজ আল্লাহর পক্ষ থেকে। কি গুড মেসেজ? হুমুল গালিবুন। কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেন হুমুল গালিবুন, তারা সব সময় বিজয়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে। তারা কি হবে? জোরে বলেন, তারা কি হবে? বিজয় হবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গুড মেসেজ। দুনিয়াতে কি হবে? বিজয় হবে। এই দলকে কিয়ামত পর্যন্ত কোন জমাতি মিটাইয়া শেষ করে দিতে পারবে না। এই দলরে 72 দলে গুতাইব। কয় দলে গুতাইব? 72 দলে। এই দলের কি করব? গুতাইব। কিন্তু গুতাইতে থাকবো, গুতাই গুতাই তাদের জীবন যাইব। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত গুতাইব। কিন্তু মৃত্যুর পরে আর কোনো সুযোগ নেই। গুতাইতে গুতাইতে মরে যাইব। গুতাইতে গুতাইতে কি হইব? মরে যাইব। তারা শেষ হইবে, কিন্তু এই জামাত শেষ হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত শেষ হবে না। একসাথে বলবেন না মারহাবা। এই ওলিদের জামাত কখনো শেষ হবে না। যারা এই ওলিদের জামাতরে গুতাইব, তারা গুতায় গুতায় কবরে চলে যায়। তারা শেষ হয়ে যায়। তাদের কবরের পাশে কেউ যাবে না, বাতি জ্বলতো না। তাদের কবরের পাশে বাতি জ্বলতো না, যাইরেন যাইতো না। বাংলাদেশে বহু বক্তা, আবার বলি বাংলাদেশে বহু বক্তা আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধাচরণ করিয়া, রাসূলের তাজিম তাকরীমের বিরুদ্ধাচরণ করিয়া কবরে মাটির সাথে মিশে গেছে। তার কবরে কোনো যাইরিন নাই। এই কথা কর না কেন? জোরে বলেন। তার কবরে জিয়ারতকারী নাই, তার কবরে জিয়ারতকারী নাই। কিন্তু ওলিদের মাজারে এখনো যাইরিন আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর দুরূদ সালাম এখনো জমিনে জিন্দা আছে। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু বক্তা কবরে চলে গেছে, তার যাইরিন নাই, তার কবরে চিহ্নও নাই, শেষ হয়ে গেছে। কিন্তু সারা জীবন গুতাইছে। সারা জীবন কি করছে? গুতাই গুতাই এসে কবরে চলে গেছে। তার গুতানিও শেষ হয়ে গেছে। তারে কেউ চিনে না, কোন শেষ। আল্লাহর পক্ষ থেকে গুড মেসেজ কি? হুমুল গালিবুন। দুনিয়াতে তারা বিজয়ী হতে থাকে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও তাদেরকে পরাজিত করতে পারবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহ যায় নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়া শুরু করলেন। নামাজ হলো। নামাজ শেষ করার পরে হযরত ইমাম ইদ্রিস শাফিঈ তিনি খ্রিস্টান মিশনারিদেরকে ডাক দিয়ে বলেন, হে খ্রিস্টানেরা, আমি ইদ্রিস শাফিঈ যায় নামাজ বিছাইয়া নদীর উপরে, দাজলা নদীর উপরে আমি নামাজ পড়েছি। এ খ্রিস্টান মিশনারিরা, তোমাদের কলিজার মধ্যে যদি সাহস থাকে, বাপের বেটা যদি হয়ে থাকো, তাহলে আসো। আজকে বহস আর স্টেজে হবে না, আজকে বহস হবে দাজলা নদীর মাঝখানে। আমি যাই নামাজ বিছাইছি, তোমরাও যাই নামাজ বিছাবা। যারা হক তারা পানির উপরে ভাসবে, যারা বেহক আজকে তারা ডুবে যাবে। আসো, কলিজায় যদি সাহস থাকে, যায় নামাজ বিছাইয়া দাজলা নদীর মাঝখানে আসো। আজকে বহস হবে দাজলা নদীর মাঝখানে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ঠিক আছে। ও অন্ধ হইতে পারে, কিন্তু দিল অন্ধ। চোখ অন্ধ কিন্তু দিল। বাংলাদেশে বহু জনের চোখ আছে কিন্তু দিল নেই। আসতে কোন কেন? জড়ায় এখন নাকি ভয় পান কোনটা? বহু জনের চোখ আছে কিন্তু দিল, কিন্তু ওর চোখ নাই কিন্তু দিল। আল্লাহ কি চোখ দেখবে না দিল দেখবে?
আল্লাহ কি চোখ দেখবে না দিল দেখবে? আল্লাহ কি চেহারা দেখবে না দিল দেখবে? আল্লাহ কি স্বাস্থ্য দেখবে না দিল দেখবে? আল্লাহ কি শক্তি দেখবে না দিল দেখবে? আল্লাহ কি অর্থ দেখবে না দিল দেখবে? আল্লাহ কি অনেক মেধা ছিল তোমার, হাড়ি ভুড়ি ভুড়ি সার্টিফিকেট ছিল, বিরাট বড় ডক্টর ফক্টর সক্টর, বিরাট বড় চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর, এটা সেটা সেটা, আল্লাহ কি এগুলি দেখবে না দিল দেখবে? আল্লাহ লুকস টু ইউর হার্ট এন্ড, আল্লাহ তোমার আত্মা দেখবে, তোমার কাল দেখবে। আল্লাহ লুকস নট টু ইউর ওয়েলথ এন্ড, আল্লাহ তোমার কোন স্বাস্থ্য দেখবে না, তোমার চেহারা দেখবে না, আল্লাহ তোমার দিল দেখবে, তোমার দিল ঠিক ছিল কিনা, তোমার দিল আল্লাহ তোর রসুলের গোলামিতের দিকে ঝুঁকেছিল কিনা, আল্লাহ দিল দেখবে, তোমার দিল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসে মজবুত ছিল কিনা, আল্লাহ তোমার দিল দেখবে, তোমার চেহারা দেখতে না, আল্লাহ চেহারা দেখতে সুন্দর চেহারা, ফরিদি সাহেবের মতো নাক লম্বা, এ ছাতা দেখতে না, এগুলি দেখতে। আমার চাইতে বড় সুন্দর সুন্দর চেহারার হুজুর আছে, কি আছে না? অনেক সুন্দর সুন্দর চেহারার হুজুর আছে, কণ্ঠবালা, এলোমো খুব মজবুত, কিন্তু দিল মরা। কি কথা কর না কেন? কি মরা? দিল মরা, দিল মরে গেছে। তো লাভ নেই, তো লাভ নেই স্যার, পয়সা পয়সা। হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহ ডাক দিলেন, খ্রিস্টান মিশনের আসক, কলিজায় যদি সাহস থাকে আজ আসো, বহস হবে দজলা নদীর মাঝখানে। ঠিক তখনই খ্রিস্টান মিশনারির যিনি প্রধান ছিলেন তিনি বলেন, হুজুর আমাদের আর বোঝা লাগবে না, আপনি চলে আসেন, আমরা দজলা নদীর মাঝখানে যেতে পারবো না, আপনি চলে আসেন। স্টেজে বহাস হবে না, আর বহাস করবো না, আমাদের আর বুঝার বাকি নেই। যেই কোরআন, যেই আইন, যেই বিধান, যেই শরীয়ত, যেই ঈমান, যেই বিশ্বাস আপনাকে আজ দজলা নদীর উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ার জন্য ক্ষমতা প্রদান করলো, যে ঈমান, যেই বিশ্বাস আপনাকে মর্যাদা দিয়েছে। কারণ খ্রিস্টানদের সাথে বহস হওয়ার কথা ছিল ঈমান নিয়ে, ঈমানের বিষয় নিয়ে বহস। খ্রিস্টান মিশনের বলতেছে যে ঈমান আপনাকে আজকে যেই মর্যাদা দিয়েছে আমাদের আর বোঝার বাকি নেই, ওই ঈমানই সত্য। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে যে ঈমানে আল্লাহর ওলিরা ঘুমাইছে ওই ঈমানে আমরা ঘুমাবো, সেই ঈমানের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? এর চেয়ে সাজায় গুজায় বলার মতো ক্ষমতা আমার না। আর কেউ যদি না বুঝে তাহলে বুঝবো তার ব্রেনের সমস্যা আছে, তারে পরামর্শ দেবো, আমার সাথে চলেন, আমার ওই বুড়িগঙ্গা পাশে একবার সুন্দর করে বুড়িগঙ্গার পানি দিয়ে মাথা ধোয়াই দেবো, ব্রেন ভালো হয়ে যাবে। বুড়িগঙ্গার পানি তো শুনছেন, নাম টাম শুনছেন, খুব একবারে চমৎকার পানি, পানিও খুব বাসা, শীতকালে গেলে খুব ভালো পানি পাওয়া, একবারে সেন্ট, খুব সেন্ট। মোটামুটি 50 লক্ষ মানুষের যত পায়খানা আছে, 50 লক্ষ মানুষের পেশাব আছে, 50 লক্ষ মানুষের গোসলের পানি, কাপড় চোপড় ধোয়া, আরো আনুষঙ্গিক বজ্র সব বুড়িগঙ্গার ভিতরে সাপ্লাই। তো ওই পানিতে মাথা ধোয়াইলে আশা করি মাথায় কিছু বুদ্ধি জ্ঞান আসবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি তো বললাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈর জীবনীর এক খণ্ড আলোচনা। এখন যদি আপনি প্রশ্ন করেন, হুজুর সাহাবী রাসূলদের জীবনে কি এরকম ছিল? বলে হ্যাঁ ছিল। বলে কেমন? আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। সাহাবীরা ছিল আল্লাহর নবীর ছাত্র, নবীজিকে তারা দেখেছেন, আল্লাহর হাবিবকে তারা দেখেছেন, আল্লাহর নবী মুজিজা দেখিয়েছেন, যার কারণে কোনো সাহাবী থেকে কারামত তেমন আসে নাই। কারণ নবীজির মুজিজার সামনে পৃথিবীর কারো কারামত চলে না। কথা ঠিক আছে না? আল্লাহ রাসূলের মুজিজার সামনে পৃথিবীর কারো কারামত চলে না। এই জন্য কোনো সাহাবী নবীর জীবদ্দশায় কোনো কারামত পাবেন না। প্রিয় নবীর তিরোধানের পরে, ইন্তেকালের পরে অনেক সাহাবীদের কাছ থেকে কারামত প্রকাশ পেয়েছে। তার একটা বাস্তব কারামত শোনাই দিয়ে যাই। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ। জীবনে হয়তো নাম আপনারা অনেকেই প্রথম শুনতে পারেন, তার নাম আবু মুসলিম আল খাওলানি।
আবু মুসলিম আল খাওলামি হযরত কিবারুত তাবিঈন, তাবিঈদের মধ্যে অনেক বড় তাবিঈ। তিনি সুদূর মিশর থেকে এসেছিলেন মদিনায় কালেমা পড়ার জন্য, আল্লাহ রাসূলকে দেখার জন্য। যখন তিনি মদিনাতে আসলেন তখন জানতে পারলেন আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি কালেমা পড়লেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু বকর বলেন, আবু মুসলিম আপনি তো কালেমা পড়েছেন, ইয়ামান দেশটা আমাদের থেকে একটু দূরে এবং বিচ্ছিন্ন এলাকা, আপনি ইয়ামানে চলে যান, কালেমার দাওয়াত আপনি ইয়ামান দেশে দিতে থাকেন। আল্লাহর নবী এই জন্য বলতেন আল ঈমানু ফিল ইয়ামান, ঈমান যদি দেখতে চাও তো ইয়ামানিদের দিকে তাকায় দেখো, তাদের ঈমান মজবুত। আস্তে একসাথে বলবেন আল্লাহু আকবার। ইয়ামানিদের দিকে তাকাও, ঈমান মজবুত। আমাদের একজন ইয়ামানির কারণে বাংলার আকাশে কালেমার পতাকা উড়ে গেল। কি কথা কর না কেন? তিনি শাহজালাল ইয়ামানি, ইয়ামানি, ইয়ামানি। একসাথে বলুন না মারহাবা। ইয়ামান, আল ঈমানু ফিল ইয়ামান, আল ঈমানু ফিল ইয়ামান। যদি ঈমান দেখতে চাও ইয়ামানির দিকে তাকাও। একজন ইয়ামানির বদৌলতে 18 কোটি মানুষ আজকে কালেমার বদলা পেলাম, কালেমা পেলাম, আজকে মাহফিল পেলাম, যার কারণে তাদের নাম আজ মাহফিলে উচ্চারিত হয় না। তাদের নাম উচ্চারিত করলে মনে ভাবে এটা বেদাতি, বেদাতি। আমরা যখন আল্লাহর ওলিদের ওয়াজ করি তখন বলে এরা বেদাতি, এরা কোরআন হাদিস পারে না, এরা শুধু কিচ্ছা কাহিনী বলে। আরে বেটা, আমরা যাদের কিচ্ছা বলতেছি, ঘটনা বলতেছি, তারা না আসলে তোমার খাতনা হইতো না। কথা বুঝছেন না আপনারা? খাতনা চিনছেন না আপনারা? কাটাকাটি হইতো না, কাটাকাটি হইতো না। কপাল মন্দ ছিল। আল্লাহর ওলিদের বদৌলতে আমরা খাতনা পাইছি, ঈমান পাইছি, ইয়াকিন পাইছি, দ্বীন পাইছি, কত চমৎকার আবহাওয়া পাইছি। আপনি কি ভাবতেছেন এই জমিনে একসময় এইভাবে মাহফিল করা এত সহজসাধ্য ছিল? 500 বছর আগে, 200 বছর আগে কত কঠিন ছিল। ইয়া রাব্বি, কত কঠিন ছিল সেই দিন। পটিয়ার মুসলমান, আমির ভান্ডারের মুসলমান, আল্লাহর ওলির মুহিব্বিনেরা খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। হযরতে আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ ইয়ামান দেশে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামানে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক, তখন ভণ্ড নবীদের উদ্ভব হলো, অনেকে নবুয়ত দাবি করলো। মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করলো। তার দলটা অত্যন্ত শক্ত দল ছিল। এই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর বিরাট একটা সেনাবাহিনী পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিরাট এক সেনাদল চলে গেল। কিন্তু ইয়ামান দেশে আরেকজন ভণ্ড নবীর উদ্ভব হলো। তার বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাইতে হযরত আবু বকর পারতেছিলেন না, দেরি হচ্ছিল। সেনা কিভাবে পাঠাইবেন? ওখানে তো একটা সেকশন ব্রিগেড যুদ্ধ করতেছে, উনি সেনা পাঠাইতে পারতেছিলেন না। কিন্তু কালেমার দাওয়াত দিচ্ছিলেন আবু মুসলিম আল খাওলামি। বাদ সাতলো ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল আবু মুসলিম আল খাওলামিকে। বলে, বেটা, তুই যদি এই ধর্ম প্রচার বন্ধ না করিস তোকে আমরা হত্যা করে ফেলবো। আবু মুসলিম আল খাওলামি ডাক দিয়ে বলেন, ভণ্ড নবীর লোকেরা, কালেমার দাওয়াত দেওয়ার জন্য জমিনে এসেছি, মৃত্যুর ভয় আমাকে ফিরাইতে পারবে না। না, আরো জোরে 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 জোরে। এরা ওলি, জোরে বলেন এরা কি? না, আরো জোরে বলেন তারা কি? ওলি, ওলি। এদেরকে দিয়ে দ্বীন পেয়েছি, এদেরকে দিয়ে কোরআন পেয়েছি, এদেরকে দিয়ে কোরআন শিখেছি, এদেরকে দিয়ে আল্লাহ রসুল চিনেছি। কথা বলেন ঠিক কিনা? অতএব এদের দলে আমাদের থাকতে হবে, এদের জমাতে আমাদেরকে থাকতে হবে। কে কি বেদাতি সেদাতি বললো ছাতা দেখার সময় আমাদের, ওগুলির দিকে তাকানো টাইম আমাদের নাই, ওদিকে তাকানো যাবে না। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ তিনি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আমি কখনো এই ঘোষণাকার
আল্লাহর কি শেষ আছে? তাহলে আল্লাহর বিধানও চলতে থাকবে। একসাথে করে আল্লাহু আকবার। তা আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ। বহু বচন ব্যবহার করছে, এক বচন ব্যবহার করেন, দ্বি বচনও ব্যবহার করেন, বহু বচন ব্যবহার করে আল্লাহ বলছেন বহু আউলিয়া আসবে। আউলিয়া আল্লাহ, বহু ওলি আসবে। লা খাউফ, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নেই। এর অর্থ হচ্ছে কি জানেন? দুনিয়া যতদিন থাকবে ওলি ততদিন তৈরি থাকতে হবে। আবার বলি, দুনিয়া যতদিন থাকবে ওলি ততদিন থাকবে। আবার বলি, দুনিয়া যতদিন থাকবে, পৃথিবীর আকাশে যতদিন পূর্বাকাশ থেকে সূর্য উদয় হবে। আবার বলি, পৃথিবীর পূর্বাকাশ থেকে সূর্য যতদিন উদয় হবে, পশ্চিম আকাশে ডুবে যাবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে অলির জন্ম হবে। আর অলির জন্ম যতদিন হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন পৃথিবীতে টিকে থাকবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস হয়নি না? আসতে বলেন, জোরে বলুন হয়নি। উত্তর দিবেন, জোরে বলুন হয়নি। তাহলে নিশ্চিন্তে থাকে। আবার বলি, রাজা আসবে, গদি যাবে, গদি থাকবে, গদি চলে যাবে, কত দল আসবে, মত আসবে, সব শেষ হবে, কিন্তু অলিদের দল, অলিদের মত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আপনি মানলেও টিকবে, না মানলেও টিকবে। পৃথিবীর সমস্ত মুসলমানরা যদি ধাক্কাধাক্কি করে, তা অলিদেরটা টিকে থাকে। রাশিয়া, আমেরিকা, সব পৃথিবীর সমস্ত শক্তিও যদি হাজার হাজার বিলিয়ন কোটি কোটি টাকা খরচ করে অলির দরজা বন্ধ করতে চায়, তাও হবে না। তাদের সমস্ত অর্থ শেষ হবে, সাম্রাজ্য ধ্বংস হবে, কিন্তু অলিদেরটা টিকে থাকবে। বলে ওয়াদা কার? আল্লাহ। জমিন যার, ওয়াদা তার। আসমান যার, ওয়াদা তার। আমরা যার, ওয়াদা তার। হায়াত যিনি দিছে তার ওয়াদা, মৃত্যু যিনি দেয় তার ওয়াদা। যার হুকুমে বাতাস আসে তার ওয়াদা, যার হুকুমে সূর্য উঠে তার ওয়াদা, যার হুকুমে সূর্য ডুবে তার ওয়াদা। আমাদের ওয়াদা, সূর্য যেমন উঠে ওলি তেমন তৈরি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ডরাইতেছেন আপনারা, অনেকে চিন্তায় পড়ে গেছে, আর কি হবে? আমি কি ঘোড়ার ডিম ছাতা হবে? কিছুই তো, ঘোড়ার ডিম ছাতা হবে কিছু। এই দলকে যারা জমিন থেকে মিটিয়ে চাবে, তারা পৃথিবী থেকে মিটে যাবে। বলে কে মিটাবে? আল্লাহ মিটাবে। ভয় পাইছেন না আপনারা? ওলিদের দলকে কেউ যদি মিটাইতে চায়, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ যদি জমিন থেকে মিটাইতে চায়, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবে। বলে কেমনে মিটাবে? ঘুম থেকে উঠে দেখবেন মিটে গেছে। কি কথা কন না কেন? কে মিটাবে? আল্লাহ। কথা কন না কেন? কে মিটাবে? কে মিটাবে? বিশ্বাস আসেনি? 100% একদিন কালবের ভিতরে নিয়ে ঘুমাবে, ও চিন্তার কোনো কারণ নেই। এটা সত্য, লা শাক লা রাইব, কয়েকটা শব্দ ভুল নাই। যদি 100% এটার উপর বিশ্বাস থাকে, তো ওলিদের প্রতি বিশ্বাস রেখে, মোহাব্বত নিয়ে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে বসে।